আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবারও রান্নার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি কি রান্না করছি? এটা হচ্ছে ট্যাংরা মাছ, অনেকে আবার এটাকে গুলশা ট্যাংরাও বলেন। যাই হোক, এই মাছটা রান্না করব আর আমি ফুলকপি ভাজি করব। সাথে করব সিম ভর্তা। এই ফুলকপি আর সিমগুলো আমার ফ্রোজেনে ছিল। আর এই যে গরু মাংস, এটাও রান্না করব, এটাও কিন্তু আমি ফ্রোজেন থেকে বের করে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম, এখনও পুরোপুরি ভিজেনি, তাই আবারও আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। গরু মাংসটা যেহেতু বরফ হয়ে আছে, ভিজতে আরেকটু সময় লাগবে। আর এর মাঝেই আমি সব কাটাকাটিগুলো রেডি করে নিলাম। সিম আর আলু একসাথে আমি ভর্তা করব, তাই আমি একটা পাত্রে আলু সিম একসাথে সিদ্ধ করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁচামরিচ। সব কিছুই আমি ফ্রোজেন করে রাখি, আজকে দেখা যাচ্ছে সব কিছুই আমার ফ্রোজেন থেকে বের করে রান্না করছি। এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্য আমাদের গাজীপুর থেকে নিয়ে আসা। আর এই যে কাঁঠাল বিচি, এটাও কিন্তু গাজীপুরের কাঁঠালের বিচি। আমার মায়ের হাতে লাগানো একটা গাছ ছিল, সেখান থেকে কাঁঠাল এনেছিলাম। সাথে কাঁঠালের ভিতরে যে বিচি ছিল, এটা এখন ভর্তা করব। ট্যাংরা মাছটাকে আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম আর আলু কেটে রেখেছি। ট্যাংরা মাছটা আলু দিয়ে রান্না করব। সব কিছুই কাটা বাছা শেষ। মাংসের জন্য আলু কেটেছি, ট্যাংরা মাছেও আলু দিব। আর এদিকে মাংসটা যখন আমার ফ্রোজেন থেকে নরমাল হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। বেশিরভাগ সময় আমি এরকম হাতে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করি। আর তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারেই রান্না করি। মাঝে মাঝে আবার একটু ব্যতিক্রম করেও রান্না করি। তো ঝটপট করে রান্না করতে হলে আমি এরকম মাংসটাকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেই, তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেই। খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়। প্রেশার কুকারে মাংসটা দিয়ে আমি কয়েকটা সিটি বাজার পরে ঢাকনা খুলে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আলুগুলো একসাথে দিয়ে রান্না করতে গেলে আলুগুলো একেবারে বেশি গলে যায়, তাই আমি একটু মাংসটাকে সিদ্ধ করে তারপরে আলুটা দিয়ে থাকি। আর পাশাপাশি অন্য চুলায় আমি ট্যাংরা মাছটা রান্না করব আলু দিয়ে। এজন্য আলুটাকে আগে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এখন আমি এই ট্যাংরা মাছটা আবার আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আমি অবশ্য এই মাছটাকে গুলশা মাছ বলি আর আপনাদের ভাইয়া বলে ট্যাংরা মাছ। আসলে এটার নাম কি জানি না, আমার কাছে মনে হয় গুলশা মাছ আর আপনাদের ভাইয়ার কাছে মনে হয় ট্যাংরা মাছ। যাই হোক, এই গুলশা বলেন আর ট্যাংরা বলেন, এই মাছটা আমার কিন্তু অনেক পছন্দ। আলুর সাথে মাছটা আগে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু জাল করে নিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেনে রাখা কাঁচামরিচ। আজকে আমি বেশিরভাগ সবজিগুলোই ফ্রোজেন থেকে নামিয়ে রান্না করছি। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো আমি প্রতি বছরই ফ্রোজেনে সংরক্ষণ করি অনেক বেশি করে। শুধু ধনিয়া পাতা আর কাঁচামরিচ না, টমেটো, সিম এগুলো কিন্তু আমার ফ্রোজেনে সব সময় সংরক্ষণে থাকে। তো এই যে ফ্রোজেনের ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা রান্না আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি ফুলকপিটা ভাজি করব। এটাও কিন্তু আমি ফ্রোজেন থেকে নামিয়ে নিয়েছিলাম। শীতের সময় ফুলকপি, আলু, গাজর এগুলো একসাথে করে আমি একটু ভাজির মতো করে রাখি, তবে পুরোপুরি ভাজিটা রান্না করি না, হালকা একটু সিদ্ধ করে রাখি। আর যখন এটাকে আমি রান্না করি তখন বাকিটা কমপ্লিট করি। এই ভাজিটা রাহা এবং রিদি দুজনেরই কিন্তু অনেক পছন্দ। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। এই যে গরু মাংসটা রান্না করলাম, এটা কিন্তু গাজীপুর থেকে আনা ছিল। সিম ভর্তা করলাম, এটাও কিন্তু গাজীপুরের আমার মায়ের গাছের লাগানো সিম। আর এই যে কাঁঠাল বিচি দেখছেন, এটাও কিন্তু গাজীপুরের। তো আপনাদের ভাইয়া বলছিল সবই কি হোরবাড়ির, আমার নিজের কি কিচ্ছু ছিল না? ছিল, আপনাদের ভাইয়ার কেনা ছিল এই ট্যাংরা মাছ, আলু, পেঁয়াজ, ফুলকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সবই কিন্তু তারই কেনা ছিল। আজ তাহলে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।